শুধু এক নজর আমার দেশ নায়ক তারেক রহমানকে দেখার উপলক্ষেই আমি এসেছি। এত আনন্দ লাগতেছে যে নেতা আমাদের আসতেছে, এত খুশি। এই খুশিতে যে আসলে আমি বোঝাতে পারবো না যে আমি কি হয়ে যাব। যে উনি আসা মাত্র হয়তো আমি হাসতে হাসতে অজ্ঞান হয়ে পড়েও যেতে পারি। এত আনন্দ কখনো আমি পাইনি। আমরা যদি বিয়েও করি, এত আনন্দ আমাদের কখনো কোনো সময়ের জন্য হবে না। এই সাজে এসেছি এই জন্য, আমি এসেছি 22 তারিখে নওগাঁ সদর 5 আসন থেকে এসেছি। আমি এই সাজে এসেছি শুধু এক নজর আমার দেশ নায়ক তারেক রহমানকে দেখার উপলক্ষেই আমি এসেছি। জি ইনশাল্লাহ, আমি 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অরিজিনাল ধান দিয়েই আমি পোশাক সাজেছিলাম। আমি সাজার পর আমি অসুস্থ হয়ে যাই। বড় অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে নওগাঁ মেডিকেল হাসপাতালে আমাকে ভর্তি করায়। ভর্তি করানোর পর তখন থেকে আমার মনোভাবনা জাগে যে আমার লিডার তো একদিন আসবেই, আমি লিডার দেখব। দেখার উদ্দেশ্যই হলো যে ধানলে তো আর ঢাকা থেকে আসা যাবে না, নওগাঁ থেকে। এই জন্য আমি নতুন করে মনোভাবনা করে ঢাকার থেকে এই ধানগুলো আমি সংগ্রহ করে গোছায় নিয়ে গেছি। আমি তো জায়গা পাবো না ভাই, রাস্তাঘাট এখনই তো আমি আসি 22 তারিখেই তো রাস্তাঘাট জাম পড়ে গেছে। ঠিক আছে, এই জন্যই আমি 22 তারিখে এসেছি, যে মঞ্চে এসেছি তাকে যেন সামনাসামনি সরাসরি এক নজর একটু চোখের দেখতে পাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কারণ দীর্ঘ 17 বছর আমাদের কাছ থেকে দূরে আছে, আমাদের একটা আবেগ, আমাদের আজকে আনন্দ, মানে এত আনন্দ কি আর বলবো, আপনাকে বলে বুঝাতে পারবো না। দেখেন দেশবাসী দেখতেছে যে এত আনন্দ। বিএনপি মানেই আনন্দ, বিএনপি মানেই ভালোবাসা, বিএনপি মানেই সব কিছু। ইনশাল্লাহ আমাদের লিডার আসবে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ফিরে মায়ের কোলে। দেশবাসী দেখছে, খালেদা জিয়া হাসছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ তারেক রহমান আসা মাত্র হয়তো বা হাসতে মানে এখন আর কি বলবো, আবেগে মানে এত আনন্দ লাগতেছে যে নেতা আমাদের আসতেছে, এত খুশি। এই খুশিতে যে আসলে আমি বোঝাতে পারবো না যে আমি কি হয়ে যাব। যে উনি আসা মাত্র হয়তো আমি হাসতে অজ্ঞান হয়ে পড়েও যেতে পারি। এইরকম আমার একটা মনোভাবনা, ভালোবাসা। আসলেই এটাই সত্য, চিরসত্য। যে একটা মানে যদি একটা মনে করেন যে কি আর বলবো, বলার ভাষা নাই ভাই। আসলে নিজের যদি একটা মানে আবেগ নিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ যে বিয়ে শুধু না, আমি মনে করেন সকাল থেকে কিন্তু এখনো কিছু খাইনি, শুধু একমাত্র পানি খাইছি ভাই। এই পানি যদি আমার লিডার আসে, যদি এখানে আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি আসে এখানে মঞ্চে, যদি দিনরাত 24 ঘন্টা যদি ভাষণ দেয়, একটি লোকও সরবে না ইনশাল্লাহ। এত আনন্দ কখনো আমি পাইনি যে আজকে ঢাকায় আসে যে আনন্দ একটা পাচ্ছি। আমরা যদি বিয়েও করি, এত আনন্দ আমাদের কখনো কোনো সময়ের জন্য হবে না। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে শুধু দেখাই আমাদের আনন্দ অনুভব।